আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা যে কোনো ট্যাপস সহজে বুঝতে পারবো এবং দেখে দেখে কিভাবে আমরা ইজিলি বাজাতে পারবো। কারণ এই ট্যাপস বিষয়টা একবার সহজ হয়ে গেলে আমরা যে কোনো গান যে কোনো জায়গা থেকে দেখে ইজিলি শিখতে পারবো, ইজিলি বাজাতে পারবো, যার ফলে আমাদের ইন্টারেস্টটা থাকবে, আমরা যে কোনো গান সহজে তুলতে পারবো এবং নিজেরাও যে কোনো মিউজিক যখন আমরা লিখবো একটা সহজভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, দেখাতে পারবো, নিজেরা লিখে লিখে নিজেরা নিজেদের ট্যাবস বানাতে পারবো। তো সেই জন্যই আমার মনে হয় যে কোনো বিগিনার্সের এই গিটার ট্যাবলেচার বা এই ট্যাবস নোটেশন সিস্টেমটা শিখে নেওয়া, বুঝে নেওয়াটা উচিত। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ট্যাবস হচ্ছে একটা নোটেশন সিস্টেম যেটা সবথেকে জনপ্রিয় এবং খুবই সহজ। এইখানে কি হয়, এই 6টা স্ট্রিংকে 6টা লাইন হিসাবে প্রেজেন্ট করা হয়, যেখানে স্ট্রিংগুলোর নাম্বারিং থাকতে পারে অথবা স্ট্রিংগুলোর নাম দেওয়া থাকতে পারে। মানে স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউনিং করলে যে স্ট্রিংগুলোর নাম হয় সেই নামগুলোই পাশে দেওয়া থাকবে। তো এক এক জায়গায় এক এক রকম ব্যবহারে, কোথাও নাম্বারিং থাকতে পারে, কোথাও অ্যালফাবেটিক্যালি থাকতে পারে, না নোট হিসেবে থাকতে পারে। এখানে কিন্তু আমরা নিচ থেকে ওপরের দিকে স্ট্রিং কাউন্ট করি, কিন্তু যখন ট্যাবস লেখা হয় তখন কিন্তু এই নিচের স্ট্রিংটাই ওপরে থাকে, 1 নম্বর স্ট্রিংটা ওপরে থাকবে, তারপরে 2 নম্বর স্ট্রিং, তারপর 3 নম্বর স্ট্রিং, আর 6 নম্বর স্ট্রিংটা থাকবে সবার নিচে। বিষয়টা এই অ্যাঙ্গেলে দেখলে ভালো মতন তোমরা বুঝতে পারবে। যদি গিটারটা এইভাবে রাখি তাহলে এখানে দেখলে বোঝাই যাচ্ছে যে আমরা যখন এই অ্যাঙ্গেল থেকে দেখছি তখন 1 নম্বর স্ট্রিংটা উপরে আসছে, তারপরে 2 নম্বর স্ট্রিং মানে নিচের ই স্ট্রিং, তারপরে বি, তারপর জি, তারপর ডি, তারপর এ এবং লাস্টে একদম 6 নম্বরে আসছে ওপরের ই স্ট্রিংটা। মেনলি এই অ্যাঙ্গেলটা মাথায় রেখেই কিন্তু আমরা গিটার ট্যাপস বানিয়ে থাকি। তো যখন আমরা গিটার ট্যাপস দেখে দেখে বাজাবো তখন এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু ওই দেখে দেখে বাজাতে বাজাতে তখন অভ্যাস হয়ে যাবে, তখন আমরা চট করে দেখেই বুঝতে পারবো এবং সাথে সাথে দেখে বাজাতে পারবো। সেই জন্যই একবার ভালো মতন দেখে বুঝে নিলে এবং কয়েকটা ট্যাপস প্রথমের দিকে বাজালে আস্তে আস্তে এটা আমাদের অভ্যাস হয়ে যাবে। তো এই ট্যাপসটা কিন্তু পড়তে হয় বাঁ দিক থেকে ডান দিকে, মানে বাঁ দিকে যেটা থাকবে সেটা আগে বাজাতে হবে, ডান দিকেরগুলো তার পরপর মেনটেন করে যেতে হবে। স্ট্রিংয়ের ওপর ফ্রেড নাম্বার থাকে, সেই স্ট্রিং দেখে দেখে ফ্রেড দেখে দেখে আমরা বাজাই। ফার্স্ট একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে এই ট্যাপসটা দেখা যাচ্ছে ই আছে, বি আছে, জি আছে, তার মানে এই 3টে স্ট্রিংয়ের কাজ আছে, ই, বি, জি। আর উপরের 3টে স্ট্রিংয়ের আমাদের বাজানোর দরকার নেই, তাই জন্য আমাদের এই 3টে স্ট্রিংই দেওয়া আছে। তাহলে নাম্বারিং আছে কি 0 0 0 0, 0 মানেই বুঝতে হবে সেটা ওপেন, যে স্ট্রিংয়েই থাকুক। তাহলে ই এর ওপর 0 0 0 0 মানে 0 0 0 0 বাজালাম। তারপরে বিতে আছে 2 2, তার মানে বিতে বি স্ট্রিং এইটা, তারপরে স্ট্রিংটা 2 2 মানে আবার 0 0, তার মানে ওপেন। এবারে দুটো পরপর দেওয়া আছে, কোনো গ্যাপ নেই, তাই জন্য আমরা কিরকম বাজালাম, ইতে 0 0 0 0, তারপরে 2 2 2 0 0, তারপরে দেখা যাচ্ছে একটু গ্যাপ দিয়ে লেখা মানে আমাদের একটু পজ নিতে হবে, ঠিক আছে? তো পজটা কিরকম নিচ্ছি, কিছুক্ষণ থেমে তারপর আমরা আবার 2 2 2 2 বাজিয়ে দেখা যাচ্ছে জি স্ট্রিং 4 4 2 2, মানে এবারে জি মানে এই পরের স্ট্রিংটাই 4 4 2 2। তাহলে এই বি থেকে আমরা যে 2 2 2 2 বাজিয়ে 4 4 2 2টা যাচ্ছে, সেখানে কিন্তু গ্যাপ নেই মানে আমরা এটা পরপরই বাজাবো। তাহলে এটা পুরোটা কিরকম বাজলো, এবার 0 0-র পরে অনেকটা গ্যাপ আছে, এবার সেখানে আমরা কতটা থামবো সেটা কিন্তু আমাদের ওই মিউজিক বিটের উপর ডিপেন্ড করবে, যে কোন জায়গায় বিটটা পড়ছে, কোন জায়গায় আমাদের আবার শুরু করতে হবে,
ঠিক আছে, মেলোডিটা কোথায় আবার ঠিক শুরু করতে হবে, তো সেগুলো কিন্তু অবশ্যই ডিপেন্ড করে মিউজিকের যে রিদিম চলছে তার ওপর, এবার গানটা কোন জায়গাটা কতটা পজ নিচ্ছে, মেলোডিটা কোন জায়গাটা কতটা পজ হচ্ছে। তো সেই জন্য কিন্তু অবশ্যই গান ভালো করে আগে শুনে নিতে হবে, যে গানটা আমরা বাজাচ্ছি ট্যাপসটা সে গানটা ভালো মতন শুনে নিতে হবে। আর অবশ্যই রিদমে বাজাতে হবে, যে কোনো প্র্যাকটিস কিন্তু আমাদের মেট্রোনমে করতে হবে, এটা আমি বরাবরই বলে এসেছি। তো এটা কিন্তু জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। এবার গান অনুযায়ী পজ কতটা হবে সেটা অবশ্যই গান শুনে গান রিদম অনুযায়ী কিন্তু করতে হবে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে গ্যাপ আছে মানে একটু পজ দিতে হবে। তো এবার এই যে ট্যাপসটা দেখতে পাচ্ছি এখানে 6টা স্ট্রিংয়েরই দেওয়া আছে, বাঁ দিক থেকে ডান দিকে যাব। ইতে কিছু নেই, পুরো স্ট্রিংটাই ফাঁকা। তারপরে এ ডি জি বি ই মানে এই 5টা স্ট্রিং পরপর দেওয়া আছে, মানে নিচে নিচে দেওয়া আছে। নিচে নিচে দেওয়া আছে মানে কিন্তু আমরা একসাথে বাজাবো, মানে A0 মানে ওপেন বাজছে, তারপরে D2 মানে এই যে 2 নম্বর, ডি এর 2 নম্বর, তারপর জিও 2 নম্বর, 2 নম্বর আঙুল দিয়ে জি ধরেছি। আবার দেখা যাচ্ছে বিও 2 নম্বর, তো বিও এই আঙুলটা দিয়ে বি ধরলাম। ই দেখা যাচ্ছে আবার 0 মানে ওপেন, কিছু থাকছে না, কোনো আঙুল থাকছে না। তাহলে কিন্তু মেনলি এটা বাজছে এরকম, মানে একসাথে বাজাতে বলছে এরকম, ঠিক আছে। যেহেতু গ্যাপ নেই, পরপর নিচ দেওয়া আছে, তার মানে এটাকে আমরা একসাথে বাজাবো। হিসাব মতন দেখা গেল এটা একটা আমরা কর্ড বাজালাম। কি কর্ড বাজালাম? এই শেপটা আমি, যারা কর্ড বাজিয়েছো তারা জানো এটা কি শেপ, এটা আমরা এই মেজর কর্ড বাজালাম, একদম ইজি। তাহলে এখানে বলছে কি জিনিসটা বাজবে এরকম, তারপর জি এ 2, তারপর 4, তারপর 6, 7, 9, কিন্তু 9 একটু গ্যাপ আছে, 9 গ্যাপ আছে মানে একটু সময় নিয়ে বাজাবো, ঠিক আছে। তো পুরোটা কিরকম বাজছে আমি দেখাই। এখানে আমরা 2, 4, 6, 7 একসাথে বাজালাম, 9টা একটু সময় নিয়ে বাজালাম। তো এবারে একটা উদাহরণ দেখি। ওপরে আসছে দেখো ট্যাপস, ই আছে, এ আছে, ডি আছে, জি আছে, মানে এই ওপরের 4টে স্ট্রিং দেখিয়েছে, মানে এই ওপরের 4টে স্ট্রিং আমাদের বাজাতে হবে। নিচে 2টো স্ট্রিং দরকার নেই, মেলোডিতে পড়ছে না, নিচে 2টো স্ট্রিং, ওই জন্য নিচে 2টো স্ট্রিং বাদ দিয়ে দিয়েছে, জায়গাও কম লাগবে, বুঝতেও সুবিধা হবে। আমরা এই 4টে স্ট্রিংয়ের ওপরই ফোকাস করব। এ দেওয়া আছে, এর পরে ই, তার মানে এই ইটা ওপরে ডি, লো ই, তাহলে লো ইতে আমরা দেখতে পাচ্ছি 2, 5 মানে বাজালাম 5। তারপরে দেখা যাচ্ছে এ স্ট্রিং এ 4, আবার ঠিক নিচেই ডি স্ট্রিং এ 4 দিয়েছে, তাহলে এই বাজিয়ে, তাহলে একসাথে বাজালাম, ঠিক আছে। তো এটাকে একটা ফিঙ্গার রোলিং টেকনিক বলে, মানে এই আঙুল দিয়ে এটাকে বাজিয়ে আবার নিচে এরকম প্রেস করে নিচে স্ট্রিংটাও বাজালাম, ঠিক আছে। তাহলে কিরকম বাজালাম, ই স্ট্রিং এ 2, 5, ডি এ স্ট্রিং এর 4, ডি স্ট্রিং এর 4 বাজিয়ে, তারপরে জি স্ট্রিং এর 2, 6, তাহলে পুরোটা এরকম বাজছে। আমি এরকম অনেক গিটার ট্যাব লেসন দিয়ে রেখেছি, যেখানে আমি এরকম গানগুলোকে ট্যাবস করে 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 লেসনগুলো দিয়েছি। তো খুব পপুলার গান আছে, তোমরা যারা একটু ভালো করে শিখতে চাইছো, ভালো করে দেখতে চাইছো, অবশ্যই আমার গিটার ট্যাব লেসনের প্লে লিস্টগুলো দেখতে পারো। তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, শিখতে সুবিধা হবে এবং প্র্যাকটিসও করতে সুবিধা হবে। এবারে একটা ট্যাবস দেখবো, এটা একটু ভজঘট দেখলে মনে হবে। তো এই ট্যাবসটা তোমরা একটু ভালো করে দেখো, এটা একটু ভালো করে বুঝে নাও। তো আমি বলেছি প্রথমেই নিয়ম হচ্ছে কি, বাঁ দিক থেকে ডান দিকে যাবো কিন্তু, তাহলে একদম নিচে বাঁ দিক থেকে শুরু হচ্ছে, কিন্তু বি এর 1 থেকে শুরু হচ্ছে, তাহলে এটা কিরকম বাজছে, বি এর 1, 1, তারপরে স্ট্রিং 0, তারপরে মাঝখানে গ্যাপ, তার মানে আমরা একটু গ্যাপ দেবো এখানটায় দিয়ে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরেই ডি স্ট্রিং এর 2 থেকে শুরু হচ্ছে, তাহলে ডি স্ট্রিং এর 2 আমরা এখানে বাজাবো,
তারপরে এ স্ট্রিংয়ের 1। এবারে চলে যাচ্ছি কিন্তু লাস্টে জি স্ট্রিংয়ে 2 4 5 বাজিয়ে কিন্তু আবার লাফ মেরে চলে যাচ্ছি ওপরের ই স্ট্রিংয়ে। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা একটু বুঝে নাও ভালো করে, সেই জন্য এই একটা উদাহরণ আমি রেখেছি। তাহলে পুরোটা কিরকম বাজলো। এরকম একটা কিছু বাজলো, জাস্ট একটা উদাহরণ। এবারে লাস্ট একটা ট্যাপস দেখাবো যেখানে আমরা সবকটা স্ট্রিং বাজাচ্ছি। তো ট্যাপসটা দেখতে কিরকম লাগছে তোমরা দেখো, স্ক্রিনে আসছে, দেখা যাচ্ছে কি ই এর 1 2 3 4। তাহলে ই এর 1 2 3 4 এরকম বাজাচ্ছি, একদম নিচের ই দেখাচ্ছে, তার মানে গিটারে একদম ওপরে স্ট্রিং হবে 1 2 3 4। তারপরে স্ট্রিংয়ে 1 2 3 4। তারপর আবার দেখা যাচ্ছে ডিতেও তাই, তারপর যাচ্ছে জিতেও তাই 1 2 3 4 1 2 3 4, 4টে স্ট্রিংয়েই বাজালাম। এইবারে বি স্ট্রিংয়ে দেখা যাচ্ছে আলাদা আছে, বি স্ট্রিংয়ে কি বাজছে 5 7 6 5। তারপরে ই স্ট্রিংয়ে কিন্তু বাজছে 0 5 7 5। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।